ক্লাস 11 ইউনিট 4 প্ল্যান্ট ফিজিওলজি, তার মধ্যে ওভারঅল যে চ্যাপ্টার নাম্বার 12 ফটোসিনথেসিস অনেকগুলো ছোট ছোট ঘটনার সমষ্টি। সেই জন্য বিভিন্ন বিজ্ঞানী যে এই যে ছোট ছোট ঘটনা বিভিন্ন সময় আবিষ্কার করেছেন তার আমরা একটুখানি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড প্রথমে দেখে নিচ্ছি। হিস্ট্রি 1648 1772 1782 1844 1905 এবং 1940। তারপরে আসবে 1898। এখানে আরেকটা কথা, প্রথম 1648 এই সালে ভ্যান হেলমন্ট, 1772-তে জোসেফ প্রিস্টলে, 1782-তে যা সেনেবি, উচ্চারণটা সেনেবি, বাংলা বইতে লেবিয়ে লেখা থাকে, যা সেনেবি ফরাসি উচ্চারণ। 1844 এখানে ভন মেয়ার, 1905-এ ব্ল্যাকম্যান, 1940-তে রবিন হিল, আর এখানে বিজ্ঞানী বার্নেস। অনেক ঘটনা আছে, এইগুলো কয়েকটা তার মধ্যে। প্রথম 1648-এ ভ্যান হেলমন্ট উনি বলেন যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া এর যে ধারণা, এই ধারণা সম্পর্কে উনি বলেন, অর্থাৎ ধারণা দেন ফটোসিনথেসিসের। জোসেফ প্রিস্টলে উনি বলেন সালোক সংশ্লেষের সময় অক্সিজেন জেনারেট করে, যা সেনেবি উনি বলেন সালোক সংশ্লেষের সময় কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন হয়, CO2 ইজ এসেনশিয়াল ইন ফটোসিনথেসিস। ভন মেয়ার উনি বলেন সালোক সংশ্লেষের সময় সোলার এনার্জি, যে সৌরশক্তি, এইটা কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। ব্ল্যাকম্যান ডার্ক রিয়াকশানের কথা, অন্ধকার দশা, এবং রবিন হিল লাইট রিয়াকশানের কথা বলেন। আর এই যে ফটোসিনথেসিস এই টার্মটা দেন বিজ্ঞানী বার্নেস 1898-এ। তাহলে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কিছুটা জানা হলো। এবার অ্যাকর্ডিং টু সিলেবাস ইন্ট্রোডাক্টরি যে পার্ট রয়েছে, ইন্ট্রোডাকশান, সেখানে যেটা বলা আছে সেটা হচ্ছে অটোট্রফিক নিউট্রিশন। এর ভেতরে অটোট্রফিক এবং কেমোঅটোট্রফিক নিউট্রিশন, এই দুটোর কথা। অটোট্রফিক নিউট্রিশনটা কি? যে পদ্ধতিতে নিজের দেহে খাদ্য প্রস্তুত করা হয়। অটো মানে সেলফ, তাহলে নিজের দেহে খাদ্য প্রস্তুত করে পুষ্টি সম্পন্ন করা, নিউট্রিশন কথাটা রয়েছে। তাহলে নিজের দেহে খাদ্য প্রস্তুত করে পুষ্টি সম্পন্ন করা, এটাকে অটোট্রফিক নিউট্রিশন বলে। এবার এটা দুরকম হতে পারে, একটা ফটো অটোট্রফিক, একটা কেমো অটোট্রফিক। ফটো অটোট্রফিক নিউট্রিশন কাকে বলে? যে পদ্ধতিতে এই যে সূর্যালোক অর্থাৎ সানলাইট থেকে এনার্জি নিয়ে ফুড প্রডিউস করে নিউট্রিশন করা হলে সেটা ফটো অটোট্রফিক। ফটো মিন্স লাইট, অটো মানে নিজে নিজে তৈরি, ট্রফিক নিউট্রিশন। তাহলে সানলাইট থেকে এখানে এনার্জি নেবে, নিয়ে ফুড প্রোডাকশন করে নিউট্রিশন কমপ্লিট করলে সেটা ফটো অটোট্রফিক নিউট্রিশন। কেমো অটোট্রফিক কোনো অজৈব বস্তু অর্থাৎ ইনঅর্গ্যানিক সাবস্ট্যান্স, এখান থেকে তার অক্সিডেশন ঘটিয়ে সেখান থেকে এনার্জি
নিয়ে ফুড প্রডিউস করে তার মাধ্যমে নিউট্রিশন পুষ্টি কমপ্লিট করলে সেটা কেমো অটোট্রফিক নিউট্রিশন। ফটো অটোট্রফিক নিউট্রিশন এইটা কাদের দেখা যায়? কিছু ব্যাকটেরিয়া এবং গ্রিন প্ল্যান্টসদের, সবুজ উদ্ভিদদের ক্ষেত্রে। কেমো অটোট্রফিক নিউট্রিশন এটা নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টার, ব্যাগিয়াটোয়া, লেপ্টোথ্রিক্স, এই সকল ব্যাকটেরিয়াদের দেখা যায়। তাহলে অটোট্রফিক নিউট্রিশন, ফটো অটোট্রফিক, কেমো অটোট্রফিক। লাইট থেকে এনার্জি নিয়ে পুষ্টি সম্পন্ন করলে আর এখানে কোনো ইনঅর্গানিক সাবস্টেন্স থেকে এনার্জি নিয়ে দুটোই ক্ষেত্রেই ফুড প্রডিউস করে পুষ্টি সম্পন্ন করলে সেটাকে যথাক্রমে ফটো এবং কেমো অটোট্রফিক নিউট্রিশন বলে। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে ডেফিনিশন অ্যান্ড সাইট অফ ফটোসিনথেসিস। ডেফিনিশন অ্যান্ড সাইট অফ ফটোসিনথেসিস। প্রথমে ডেফিনিশন, জানা জিনিস। সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস কাকে বলে? যে পদ্ধতিতে বা যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে, এখানে সানলাইট লিখে দেবে, এখানে ক্লোরোফিলের সক্রিয়তায়, সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সক্রিয়তায় পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড এবং জল দুটোই পরিবেশ থেকে গৃহীত হয়, 6CO2 12H2O। এদের রাসায়নিক বিক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজ তৈরি হয় উপজাত পদার্থ রূপে, আবার কিছুটা জল এবং অক্সিজেন উৎপন্ন হয়। অক্সিজেন পত্ররন্ধ্র দিয়ে বাইরে বেরিয়ে যায়, তাকে ফটোসিনথেসিস বলে। এখানটায় যদি 6 দেওয়া হয়, এখানটায় জলটা থাকবে না। এটা ওভারঅল রিয়াকশান, ফটোসিনথেসিসের ওভারঅল রিয়াকশান এইটা। তাহলে ডেফিনিশনের সঙ্গে রিয়াকশানটা দিয়ে দিতে হয়, সেটা দেবে। সাইট অফ ফটোসিনথেসিস অর্থাৎ সালোকসংশ্লেষ কোথায় ঘটে? সালোকসংশ্লেষ ঘটার মেন জায়গা হচ্ছে সবুজ পাতার মেসোফিল কলা, এইটা হচ্ছে প্রধান স্থান। এছাড়া যে কোনো সবুজ অঙ্গে সালোক সংশ্লেষ হয়। এবার মেসোফিল কলা বা মেসোফিল টিস্যু কি? সবুজ পাতা, এইরকম ঊর্ধ্বত্বক থাকে পাতার এবং এরকম নিম্নত্বক থাকে। এই ঊর্ধ্বত্বক এবং নিম্নত্বকের মধ্যবর্তী যে জায়গা, এইটাকে মেসোফিল কলা বলে। যেটা এরকম লম্বা লম্বা প্যারেনকাইমা থাকে, এগুলোকে প্যালেসেট প্যারেনকাইমা বলে, এবং এরকম গোল গোল প্যারেনকাইমা থাকে, স্পঞ্জি প্যারেনকাইমা বলে। তাহলে এই ঊর্ধ্বত্বক নিম্নত্বক এই দুটোর মাঝামাঝি যে জায়গা, এটাকে মেসোফিল টিস্যু বলে। এটা সালোকসংশ্লেষের মেন স্থান। এবার এই মেসোফিল কলা, মেসোফিল টিস্যু, তার যে কোষগুলো আছে মেসোফিল কলার কোষের মধ্যে, এখানে কি থাকে? ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল, ক্লোরোফিলকে কি বলে? এর মধ্যে প্রথমে থাকবে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, তার ভেতরে ক্লোরোফিল থাকে। এই ক্লোরোপ্লাস্টকে কি বলে? ফটোসিনথেটিক। ক্লোরোপ্লাস্ট একটা কোষীয় অঙ্গাণু, অর্থাৎ ফটোসিনথেটিক অর্গানেল, সালোক সংশ্লেষীয় অঙ্গাণু বলে এইটাকে। তাহলে সালোক সংশ্লেষীয় অঙ্গাণু, এটা মনে রাখতে হবে কাকে বলে, কোনটাকে বলে। সালোক সংশ্লেষীয় অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট, যেটা এইরকম মেসোফিল কলার যে সেল বা টিস্যু আছে, সেই টিস্যুর মধ্যে এইরকমভাবে অবস্থান করে। অনেকগুলো সেল মিলেই টিস্যু হয়।
তাহলে সালোক সংশ্লেষ কোথায় হয়? এখানে হয়। এবার একটুখানি জেনে রাখলে ভালো হয়, এই যে ক্লোরোপ্লাস্ট এর মধ্যে কি থাকে? ক্লোরোপ্লাস্ট এর মধ্যে 50% প্রোটিন। এখানে মনে রাখতে হবে 70S রাইবোজোম থাকে, এটা খুব ইম্পর্ট্যান্ট কথা। 70S রাইবোজোম, এটা যেহেতু প্লাস্টিডের রাইবোজোম, একে প্লাস্টিডো রাইবোজোম ও বলে। কিছু সার্কিউলার ডিএনএ থাকে, এদের প্লাস্টিডোম বলে। এছাড়া কিছু আরএনএ, কিছু দ্বিযোজী ধাতব আয়ন, হ্যাঁ, মেটালিক আয়ন, মেটালিক আয়ন থাকে কিছু, যেগুলো দ্বিযোজী, বাইভ্যালেন্ট, Mn, Fe, Mg, এই যে দ্বিযোজী। আর এনজাইম, এই এনজাইমসের মধ্যে যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রুবিস্কো, রিবিউলাস বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজিনেজ, এইটা ইম্পর্টেন্ট। তাহলে ইন্ট্রোডাক্টরি পার্ট এবং ডেফিনিশন অ্যান্ড সাইট অফ ফটোসিনথেসিস এটুকু। এবার কয়েকটা টার্ম একটু আমরা আলোচনা করব, তার মধ্যে বেশ কিছু আগে পড়া রয়েছে। অঙ্গারাত্মীকরণ বা কার্বন অ্যাসিমিলেশন কাকে বলে? যে পদ্ধতিতে পরিবেশের কার্বন ডাইঅক্সাইডের কার্বন, এইটা কোষস্থ যৌগ, অর্থাৎ সেলুলার যে কম্পাউন্ড আরইউবিপি, তার মধ্যে এটা অ্যাসিমিলেট হয়ে যায়, অঙ্গীভূত হয়ে যায়। এই প্রসেসকেই অঙ্গারাত্মীকরণ বলে। ফটোসিনথেসিসের সময় এই ঘটনা ঘটে বলে ফটোসিনথেসিসকে অঙ্গারাত্মীকরণ বা কার্বন অ্যাসিমিলেশন বলে। জারণ বিজারণ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় দুটো ঘটনাই ঘটে। 6CO2 প্লাস 12H2O, এখানে সানলাইট থাকে, এখানে ক্লোরোফিল থাকে, C6H12O6, 6H2O প্লাস 6O2। এইবার কার্বন ডাইঅক্সাইড এইটা কি হয়? বিজারিত হয়। এটা ইলেকট্রন দিয়েও বলা যায়, আবার হাইড্রোজেন দিয়েও বলা যায়। হাইড্রোজেন যদি যুক্ত হয় তখন সেটা বিজারণ অর্থাৎ রিডাকশান হয়। এইখানটায় CO আছে, তার সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়েছে, এই যে C6H12O6, তাহলে এটা রিডাকশান। আবার এই জল জারিত হয়ে অক্সিডাইজড হয়ে অক্সিজেন গঠন করে। অক্সিডাইজড কখন কিভাবে হলো? হাইড্রোজেন যুক্ত হলে যদি রিডাকশান হয়, তাহলে হাইড্রোজেন বেরিয়ে গেলে সেটা অক্সিডেশন। তাহলে একটা রিয়াকশান যার ভেতরে অক্সিডেশন হয়, রিডাকশান হয়, দুটোই হয়। তো ফটোসিনথেসিসের সময় হয় বলে ফটোসিনথেসিসকে জারণ বিজারণ প্রক্রিয়া বলে। শুষ্ক ওজোন কোনো জীবদেহকে, কোনো বডিকে, অর্গানিক বডিকে যদি 24 আওয়ার্স 75 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখা হয়, তাহলে বডি থেকে 60 to 70% ওয়াটার লস হয়, বেরিয়ে যায়। তার ফলে যে ওজনটা পাওয়া যায় সেটাই হচ্ছে ড্রাই ওয়েট বা শুষ্ক ওজন। উপচিতি বিপাক, এটা অ্যানাবলিজম, যে বিপাকে শুষ্ক ওজন বা ড্রাই ওয়েট বৃদ্ধি পায়। অপেক্ষাকৃত সরল যৌগ এই দুটো, তার থেকে অপেক্ষাকৃত জটিল যৌগ গ্লুকোজ তৈরি হয় বলে শুষ্ক ওজন বৃদ্ধি পায়। এবার যে মেটাবলিজমে শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকে উপচিতি বিপাক বলে। সালোক সংশ্লেষে এই ঘটনা ঘটে বলে সালোক সংশ্লেষকে উপচিতি বিপাক বলে। সালোক সংশ্লেষীয় একক, সালোক সংশ্লেষীয় আগে আমরা কি পড়লাম যে সালোক সংশ্লেষীয় অঙ্গাণু, অঙ্গাণু কোনটা? ক্লোরোপ্লাস্ট, প্লাস্টিড একটা অঙ্গাণু, সেই হিসেবে অঙ্গাণু। এবার সালোক সংশ্লেষীয় একক এটা কোনটা? এটা হচ্ছে কোয়ান্টোজোম। ক্লোরোপ্লাস্টের মধ্যে
এইরকমভাবে গ্রানাম থাকে, তার প্রত্যেকটাকে থাইলাকয়েড বলে। এই থাইলাকয়েডের মধ্যে এরকমভাবে কোয়ান্টোজোম দানা থাকে, তার প্রত্যেকটার মধ্যে আবার 250টা করে ক্লোরোফিল, তাছাড়া কিছু উৎসেচক এবং ইলেকট্রন গ্রাহক থাকে। এর ভেতরে কি থাকে? ক্লোরোফিল, এই কোয়ান্টোজোম গ্রিনগুলো, তার ভেতরে ক্লোরোফিল থাকে, কিছু এনজাইমস থাকে এবং ইলেকট্রন ক্যারিয়ার থাকে। এই তিনটের কথা বলতে হবে। সেজন্য কোয়ান্টোজোমকে ফটোসিনথেটিক ইউনিট বলে। ফটোসিনথেটিক ইউনিট, আগেরটা ছিল ফটোসিনথেটিক অর্গানেল, এটা ফটোসিনথেটিক ইউনিট। এরপরে আমরা আরেকটা আসবে, সেটা হচ্ছে ফটোসিনথেটিক পিগমেন্ট, রঞ্জক। এবার শোষণ বর্ণালী। দৃশ্যমান আলোর যে স্পেকট্রাম তৈরি হয়, যে তরঙ্গদৈর্ঘ্য, বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য সবুজ উদ্ভিদ কর্তৃক শোষিত হয়, গ্রিন প্ল্যান্ট যেটাকে অ্যাবজর্ব করে। কোনটাকে অ্যাবজর্ব করতে পারে? VIBGYOR, ভায়োলেট, ইন্ডিগো, এটা ইন্ডিগো মানে ইন্ডিগো ব্লু, এটাও ব্লু অ্যাকচুয়ালি, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, এইটাকে গ্রিন প্ল্যান্ট অ্যাবজর্ব করতে পারে, এইটাকেই শোষণ বর্ণালী বলে। অ্যাকচুয়ালি কি হয়, এই অ্যাবজর্পশনটা 83% হয়। এছাড়া বাকি কিছু পার্সেন্ট, 13% মতো এটা প্রতিসৃত হয়, এটা হচ্ছে শোষণ হয়, অ্যাবজর্পশন হয়। কিছু প্রতিফলিত হয়, 13% প্রতিফলিত হয় এবং 5% প্রতিসৃত হয়, রিফ্লেকশন অ্যান্ড রিফ্র্যাকশন, বাকি পার্সেন্টেজগুলো হয়। এবার এই যে এইটুকু শোষিত হয়, এর মধ্যে ক্লোরোফিল আবার শোষণ করে এর 0.5 থেকে 3.5%। এটা মেজার করা যায় কি, কোন যন্ত্র দিয়ে? স্পেকট্রোফোটোমিটার, এই যন্ত্র দিয়ে মেজার করা যায়। কার্যবর্ণালী। কার্যবর্ণালী কি? এই যে দৃশ্যমান বর্ণালী, এর ভেতরে কিছু জায়গা আছে যাতে ফটোসিনথেসিস অধিক অ্যাক্টিভ, বেশি অ্যাক্টিভ থাকে, সেই পার্টগুলোকে বলে কার্যবর্ণালী। এটা হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রাম, মানে যেটাকে অ্যাবজর্ব করতে পারে, আর এটা হচ্ছে অ্যাকশন স্পেকট্রাম। অ্যাকশন স্পেকট্রাম কেমন? এই যে রেড, এই ইন্ডিগো এবং ব্লু মিলে যদি আমরা ব্লু ধরি, এবং এই ভায়োলেট। রেড এটা 650 থেকে 760 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত, এটা 650, এটা 760। ব্লু এই পুরোটা 430 থেকে 470 ন্যানোমিটার, আর ভায়োলেট এটা 390 থেকে 430 ন্যানোমিটার। তাহলে এই যে স্পেকট্রামের যে এই পার্টগুলো আছে, এতে ফটোসিনথেসিস বেশি হয়, এইটাকেই বলা হয় অ্যাকশন স্পেকট্রাম, কার্যবর্ণালী। ফোটন কণা, সূর্য থেকে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা আসে, তড়িৎচুম্বকীয় যে রেডিয়েশনটা হয়, বিকিরণ, হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হয়, সেটা অ্যাকচুয়ালি উচ্চ শক্তি সম্পন্ন বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের, বিভিন্ন ওয়েভলেন্থ যুক্ত ছোট ছোট কণার সমষ্টি, এরকম বিভিন্ন ওয়েভলেন্থ যুক্ত ছোট ছোট কণার সমষ্টি। এই উচ্চ শক্তি সম্পন্ন কণা, এগুলোকেই বলা হয় ফোটন কণা। কোয়ান্টা কি? এই যে ফোটন কণা থাকে, ফোটন আবদ্ধ শক্তিকে, তার মানে এই যে ফোটন কণাগুলো, তার মধ্যে যে এনার্জি থাকে, তাকে বলে কোয়ান্টা। এবার এই কোয়ান্টা ইল্ড এবং কোয়ান্টা রিকোয়ারমেন্ট, এই দুটো জিনিস কি? কোয়ান্টা ইল্ড, ইল্ড মানে প্রডিউসড, এটা কাকে বলে?
প্রতি কোয়ান্টা ব্যবহার করে যত অণু অক্সিজেন উৎপন্ন হয় সেইটাকে কোয়ান্টা ইল্ড বলে। এটাকে এরকম ফাই সিম্বল দিয়ে ডেজিগনেট করা হয় কোয়ান্টা ইল্ডকে। এই কোয়ান্টা ইল্ড মানে কি? উদ্ভূত অক্সিজেন অণুর সংখ্যা আর শোষিত কোয়ান্টা তার যে সংখ্যা, এইটাকে কোয়ান্টা রিকোয়ারমেন্ট কাকে বলে? প্রতি অণু অক্সিজেন উৎপন্নের জন্য প্রতি অণু O2 উৎপাদনের জন্য প্রয়োজনীয় ফোটন কণা তাকে কোয়ান্টা রিকোয়ারমেন্ট বলে। অ্যাকচুয়ালি কটা লাগে? 8টা লাগে অ্যাকর্ডিং টু ইমারসন। তাহলে এটাকে কিভাবে দেখানো হয়? কোয়ান্টা রিকোয়ারমেন্ট ইজ ইকুয়াল টু 1/5 ইজ ইকুয়াল টু 1/8। 8টা ফোটন কণার প্রয়োজন হয় ইজ ইকুয়াল টু 12% যদি পার্সেন্টেজে নেওয়া যায়। লোহিত চ্যুতি, এটাকে ইংলিশে বলে রেড ড্রপ। সালোকসংশ্লেষ ভালো হয় কোন আলোতে? এই লাল আলোতে। মানে কত? 650 থেকে 760 ন্যানোমিটার, এতে সালোকসংশ্লেষ ভালো হয়। কিন্তু দেখা গেছে এই জায়গাটা, এটা যদি 650 হয়, এটা 680, এই 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের বেশি তরঙ্গ দৈর্ঘ্যে, অর্থাৎ 90, 700, 710, 20 এভাবে চলবে 760 পর্যন্ত। যত এগোনো যায়, বিজ্ঞানী ইমারসন লক্ষ্য করেছিলেন সালোকসংশ্লেষের হার তত কমতে থাকে। সব থেকে বেশি হয় 680-তে, তারপরে আরও লাল, আরও ভালো লাল, কিন্তু তাতেও কাজ হয় না, সালোকসংশ্লেষের হার কমতে থাকে বেশি লাল আলোতে। এইটাকেই বলা হয় রেড ড্রপ বা লোহিত চ্যুতি, ইমারসন এফেক্ট। তাহলে আমরা যেটা জানলাম, এইটা হচ্ছে মেন 680 ন্যানোমিটার। যদি এর থেকে কম তরঙ্গ দৈর্ঘ্যের লাইট নেওয়া হয়, কত নেওয়া যেতে পারে? 650 এটা নেওয়া হলো। যদি এর থেকে বেশি নেওয়া যায়, আমরা 700 নিলাম, 700 থেকে 720, 650 থেকে 670, যা খুশি নেওয়া যায়, 700 এরকম একটা নিলাম। এরকম দুটো ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের লাইট, রেড লাইট, দুটোই রেড লাইট। এটা নিয়ে দেখা যাচ্ছে যে, দেখো এমনিতে মনে করে দেখো যে সব থেকে ভালো হয় 680-তে। আমরা একই অ্যামাউন্টের দুটো পৃথক নিলাম, একটা 650 nm, একটা 700 nm। তো দুটোতেই তো 680 থেকে কম হয়। এই দুটো একই অ্যামাউন্টের সেপারেটলি নেওয়ার ফলে দেখা গেল ফটোসিনথেসিসের রেটটা বেড়ে যায়। এইটাকেই বলে ইমারসন এফেক্ট। এবার কেন বাড়ে? তার কারণ একটাই, যে তখন দুটো ফটো সিস্টেম, পিএস মানে ফটো সিস্টেম, দুটো সিস্টেম অ্যাক্টিভেট হয়। একটা সিস্টেম অ্যাক্টিভেট হলে যতটা প্রোডাকশান করে, দুটো ডিফারেন্ট ইঞ্জিন যদি চলে, তাহলে প্রোডাকশানটা বেড়ে যায়। এইটাকে বলে ইমারসন এফেক্ট। তাহলে রেড ড্রপ, ইমারসন এফেক্ট। সোলারাইজেশন, এটা হচ্ছে তীব্র আলোতে সালোক সংশ্লেষ বন্ধ হয়ে যাওয়াকে, সেটাকে সোলারাইজেশন বলে। কি হয়? অক্সিজেন ক্লোরোফিল এর বর্ণ বিনাশ ঘটায়, মানে কালারটাকে নষ্ট করে দেয়। তাহলে কি করে হবে? সালোক সংশ্লেষ বন্ধ হয়ে যাবে, এটাকে সোলারাইজেশন বলে। তাহলে এই টার্মগুলো একটু আমরা জানলাম। নেক্সট টপিক, ফটোসিনথেটিক পিগমেন্টস, অর্থাৎ সালোক সংশ্লেষীয় রঞ্জক। ফটোসিনথেটিক পিগমেন্টস। ফটোসিনথেটিক পিগমেন্টস কাকে বলে? যে সকল রঞ্জক পদার্থ সালোক সংশ্লেষে অংশগ্রহণ করে বা সাহায্য করে, তাদের ফটোসিনথেটিক পিগমেন্ট বলে, এবং সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে কনভার্ট করে। তাহলে দুটো ক্রাইটেরিয়া থাকছে, যে সকল রঞ্জক সালোক সংশ্লেষে
অংশগ্রহণ করে এবং আরেকটা ক্রাইটেরিয়া কি, সৌরশক্তিকে অর্থাৎ সোলার এনার্জিকে রাসায়নিক শক্তি অর্থাৎ কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করে, তাদের ফটোসিনথেটিক পিগমেন্ট বলে। ফটোসিনথেসিসে অংশগ্রহণ করে এবং সোলার এনার্জিকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করে। যেমন ক্লোরোফিল, ক্যারোটিনয়েডস, ফাইকোবিলিনস ইত্যাদি। এর মধ্যে ক্লোরোফিলের মধ্যে অনেকগুলো ভাগ আছে, ক্লোরোফিল ABCDE, ক্যারোটিনয়েডসের মধ্যে ক্যারোটিন, জ্যান্থোফিল, ফাইকোবিলিনসের মধ্যে ফাইকোএরিথ্রিন, ফাইকোসায়ানিন, এলোফাইকোসায়ানিন এগুলো আছে। এদের মধ্যে ক্লোরোফিল A যেটা, সেটাই হচ্ছে মেন ফটোসিনথেটিক পিগমেন্ট, আর বাকি যারা আছে তারা হচ্ছে অ্যাক্সেসরি ফটোসিনথেটিক পিগমেন্ট। অ্যাক্সেসরি কেন আর ওটা মেন কেন? কারণ বাকি যারা রয়েছে তারা সৌরশক্তিকে গ্রহণ করে সেই যে শক্তি, সেই শক্তিকে এটাকে ট্রান্সফার করে, উত্তেজিত হওয়ার পরে সেই শক্তিকে ক্লোরোফিল A-কে ট্রান্সফার করে। তাহলে এই যে বাকি যে পার্টগুলো রইল, এরা সবাই থাইলাকয়েড মেমব্রেন যেটা আছে, এরকম থাইলাকয়েড, তার যে মেমব্রেন আছে থাইলাকয়েডের, এই মেমব্রেনগুলোতে পরপর সজ্জিত থাকে। এরকম একটা হাইপোথেটিক্যাল ভেবে নাও, এরকম পরপর সজ্জিত থাকে। এরকম সজ্জিত থেকে এরা একটা কমপ্লেক্স বা সিস্টেম তৈরি করে, সেটাকে বলে লাইট হারভেস্টিং কমপ্লেক্স। এদের এই যে সজ্জা, এরা ওই একই কাজ করে, সূর্য থেকে শক্তি নিয়ে সেই শক্তিটাকে উত্তেজিত হওয়ার পর সেটাকে ক্লোরোফিল A-কে দিয়ে দেয়। এই যে অ্যারেঞ্জমেন্টটা এদের লাইট হারভেস্টিং কমপ্লেক্স বলে, এবং এই যে সজ্জাকে বলে অ্যান্টেনা কমপ্লেক্স। অ্যান্টেনার মতো, অ্যান্টেনা যেমন সিগন্যাল নেয় সেই রকম এরা সিগন্যালটা নেয়, নিয়ে দিয়ে দেয় ক্লোরোফিল A-কে। তাহলে লাইট হারভেস্টিং কমপ্লেক্স বা সিস্টেম এবং অ্যান্টেনা কমপ্লেক্স কি, দুটো কথা এখানে একটুখানি স্মরণ রাখবে। এবার যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে ক্লোরোফিলের গঠন, স্ট্রাকচার অব ক্লোরোফিল। ক্লোরোফিলের একদম সেন্টারে থাকে ম্যাগনেসিয়াম, এইভাবে সেন্টারে ম্যাগনেসিয়াম, এই যে ধাতু বা মেটাল, এটা থাকে। ক্লোরোফিল এক ধরনের পরফাইরিন যৌগ, পরফাইরিন কম্পাউন্ড। প্রত্যেকটা পরফাইরিন কম্পাউন্ড 4টে পাইরল রিং নিয়ে গঠিত হয়। প্রত্যেকটা পাইরল রিংয়ে 4টে কার্বন এবং একটা নাইট্রোজেন থাকে। এরা কি অ্যারেঞ্জমেন্টে থাকে? এইখানে একটা, এখানে একটা, এটা নাম্বার 1, এটা নাম্বার 2, এটা নাম্বার 3, এটা নাম্বার 4, এটা নাম্বার 1, এটা নাম্বার 2, এটা নাম্বার 3, এটা নাম্বার 4। তাহলে 1, 2, 3, 4টে এইভাবে কার্বন থাকে, 1, 2, 3, 4, আর সেন্টারে থাকে নাইট্রোজেন। তাহলে এই রকম হচ্ছে স্ট্রাকচারটা। এখানে N, এখানে N, এখানে N, এখানে N। এই নাইট্রোজেনগুলো ম্যাগনেসিয়ামের সঙ্গে প্রত্যেকটা, এটা এবং এটা ধরো, এই দুটো কোভ্যালেন্ট বন্ড, আর এই দুটো
কোঅর্ডিনেট বন্ড দ্বারা যুক্ত থাকে। কোভ্যালেন্ট বন্ডে ইলেকট্রন শেয়ারিং দুইজনই করে, আর কোঅর্ডিনেট বন্ড যেটাকে বলে অসমযোজী, কোভ্যালেন্ট মানে সমযোজী আর কোঅর্ডিনেট মানে অসমযোজী। অসমযোজীর ক্ষেত্রে ইলেকট্রন শেয়ারিং দুজনা করে না, যে কোনো একজন করে, তাহলে এই রকম বন্ড দ্বারা যুক্ত থাকে। 1 2 3 4 এইরকম 4 নম্বর যে রিংটা আছে পাইরল রিং, এর সঙ্গে একটা ফাইটল টেল, 4th রিংয়ের সঙ্গে কি যুক্ত থাকে? ফাইটল টেল, পুচ্ছ। এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। এগুলোর বিভিন্ন জায়গায় 1 2 3 নাম্বার, এই 3 নাম্বার পজিশনে এখানে CH3 থাকে, এখানেও থাকে, এখানেও থাকে, এখানেও থাকে, এইরকম বিভিন্ন পজিশনে এরকম CH3 থাকে। শুধু একটা এখানে দেখানো হলো, ক্লোরোফিল এর ক্ষেত্রে এইরকম থাকে। এখানে CH3 থাকবে, এখানে কি থাকে? CH2 CH2 COO এইরকম থাকে। তাহলে এই যে 4th যে রিংটা, তার সঙ্গে এইরকম এইটা থাকে, তো এর সঙ্গে C40 এই পাশেও লেখা যায় বা এইভাবেও দেখানো যায়, এইরকম করে দেখানো যেতে পারে। এটা C20 H39 এইরকম একটা হাইড্রোকার্বন একটা টেল থাকে, পুচ্ছ থাকে। এইটাকেই বলে এই ফাইটল পুচ্ছ, এইটাকে ফাইটল পুচ্ছ বলে। তাহলে ওভারঅল স্ট্রাকচারটা কেমন হয়? একটা এরকম জিনিস, তার সঙ্গে এরকম জিনিস, এইটা হচ্ছে ক্লোরোফিলের ওভারঅল স্ট্রাকচার। ক্লোরোফিল এর স্ট্রাকচারে এই গঠন থাকে। এটা যদি ক্লোরোফিল বি হয়, সেক্ষেত্রে CH3-র বদলে CHO থাকবে। ক্লোরোফিল বি হলে এর বদলে এইটা থাকবে। তাহলে বেসিক স্ট্রাকচারটা একটুখানি জেনে রাখতে হয়। এবার পিগমেন্টস, ফটোসিনথেটিক পিগমেন্টস রয়েছে, তার প্রকারভেদ। তাহলে এখানে পিগমেন্টস বলেই লিখলাম। ক্লোরোফিল এটা প্রথম, তার ভেতরে ক্লোরোফিল A B C D E। এরপরে আসবে ব্যাকটেরিয় ক্লোরোফিল, তার ভেতরে ব্যাকটেরিয় ক্লোরোফিল A, ব্যাকটেরিয় ক্লোরোফিল B, ব্যাকটেরিয় ক্লোরোফিল C D E। এদের আবার বলে ব্যাকটেরিয় ভিরিডিন বা ক্লোরোবিয়াম ক্লোরোফিল। এই দুটো ছাড়া ক্যারোটিনয়েডস, তার ভেতরে থাকবে ক্যারোটিন, জ্যান্থোফিল, আর থাকবে ফাইকোবিলিনস। ফাইকোবিলিনসের মধ্যে ফাইকো এরিথ্রিন, ফাইকো সায়ানিন, আর একটা থাকে এলো ফাইকো সায়ানিন, এলো ফাইকো সায়ানিন। এইটা, এই হচ্ছে টোটাল ক্লোরোফিল এ। এইটা প্রধান ফটোসিনথেটিক পিগমেন্ট। এটা CHONMG এই নিয়ে গঠিত। 55 72 5 4 এইরকম থাকে, 55 72 5 4। ক্লোরোফিল বি CHONMG, এখানে
55 70 6 4 এই দুটো স্ট্রাকচারটা একটুখানি জেনে রাখলে এগুলোর ভেতরে আর নেই ক্যারোটিন জ্যান্থোফিল, এইটা পড়তে হবে। ক্যারোটিন CH 40 56, জ্যান্থোফিল CHO 40 56 O2। এগুলো একটুখানি জেনে রাখতে হয়, তাহলে বলা যায় কোনটা অক্সিজেনযুক্ত কোনটা অক্সিজেনবিহীন ক্যারোটিনয়েডস এইগুলো বলা যায়। ফাইকো এরিথ্রিন, ফাইকো সায়ানিন। প্রথমে ফাইকো এরিথ্রিন, এটা হচ্ছে CHON 34 46 34 46, এটা কিন্তু 46 48 নয়, 6 8 4। আর ফাইকো সায়ানিন এইটা C34 HON, CHON এটা প্রথমে লিখে নেবে, এখানে শুধু 2 কমবে, 44 8 4 এই দুটো পড়লেই চলবে, এটা লাগবে না। তাহলে এইটুকু প্রথমে জানলে এর সঙ্গে যেটা জানতে হবে এই ক্যারোটিনটা এটা হচ্ছে কমলা রঙের, অরেঞ্জ কালার অ্যাকচুয়ালি, আর জ্যান্থোফিল এইটা হচ্ছে ইয়েলো কালারের, হলুদ। ফাইকো এরিথ্রিন, এরিথ্রোসাইট যে রঙের হয় আর কি, লাল। ফাইকো সায়ানিন, সায়ানিন যে কালারের হয়, নীল। এই এবার জানতে হবে যেটা, সেটা এদের অবস্থানটা কোথায়। এটা পিগমেন্টস আর এদের অবস্থান, অবস্থান মানে উদ্ভিদ জগতে অ্যাকচুয়ালি, তাছাড়া ব্যাকটেরিয়া আছে, সেখানে অবস্থানটা কোথায়। ক্লোরোফিল এ, এটা থাকে ব্যাকটেরিয়া বাদে সমস্ত ফটোসিনথেটিক প্ল্যান্টসে, সালোকসংশ্লেষকারী উদ্ভিদে থাকে। ক্লোরোফিল বি, এটাও কিন্তু উন্নত যত উদ্ভিদ আছে এবং উন্নত উদ্ভিদ এগুলো তো কমন, যত প্ল্যান্টস আছে হায়ার প্ল্যান্টস এগুলোতে থাকবে, এবং সবুজ শৈবাল অর্থাৎ গ্রিন অ্যালগি। ক্লোরোফিল সি ডি ই, ক্লোরোফিল সি থাকে ডায়াটম এবং বাদামি শৈবাল, ব্রাউন অ্যালগি। ক্লোরোফিল ডি এইটা লোহিত শৈবাল বা রেড অ্যালগিতে থাকে, আর ক্লোরোফিল ই এটা হলুদ শৈবাল বা ইয়েলো অ্যালগিতে থাকে। ব্যাকটেরিয় ক্লোরোফিল এ বি সি ডি ই, ব্যাকটেরিয় ক্লোরোফিল এ এটা সবুজ ব্যাকটেরিয়া, কিন্তু তাহলে ব্যাকটেরিয়া অর্থাৎ গ্রিন ব্যাকটেরিয়া, এর সঙ্গে বেগুনি ব্যাকটেরিয়া, গ্রিন সবুজ এবং বেগুনি ব্যাকটেরিয়া। এই লাস্টের তিনটে যেটা রয়েছে সিডিই, ব্যাকটেরিয় ভিরিডিন বা ক্লোরোবিয়াম ক্লোরোফিল বলে, এগুলোও কিন্তু সবুজ ব্যাকটেরিয়া হিসেবে বললাম। মাঝে থাকলো ব্যাকটেরিয়া ক্লোরোফিল বি, এটা হচ্ছে রোডো সিউডোমোনাস জাতীয় ব্যাকটেরিয়াতে থাকে। তাহলে এগুলো কোথায় থাকে জানা হলো। এবার ক্যারোটিন জ্যান্থোফিল, ক্যারোটিনয়েড জ্যান্থোফিল, এই দুটো উন্নত
উদ্ভিদ এবং শৈবালে থাকে, এখানে কোনো কমপ্লেক্সিটি নেই, দুটোই। আর ফাইকোবিলিন্স, তার মধ্যে ফাইকোসায়ানিন, ফাইকোএরিথ্রিন, এলোফাইকোসায়ানিন, এরা যে থাকে, এরা কোথায় থাকে? লোহিত অর্থাৎ রেড এবং নীলাভ সবুজ শৈবাল, এগুলোতে এরা প্রিডমিন্যান্ট মেনলি দেখা যায়। ক্যারোটিন কমলা রঙের, জ্যান্থোফিল হলুদ রঙের, এরা কিন্তু যে রঙের হয় সেই রঙটাকে শোষণ করে এই রকম নয়, এরা কিন্তু নীল বেগুনি এই রকম টাইপের রঙকে শোষণ করে। এদের মধ্যে এই যে ফাইকোসায়ানিন, এরা তো নীল রঙের, এরা কিন্তু কমলা লাইট এটা শোষণ করে। ফাইকোএরিথ্রিন, এরা লাল রঙের, এরা নীলাভ যে লাইট এইটাকে শোষণ করে। তো এইরকম ডিফারেন্ট টাইপের হয়। তাহলে এই হচ্ছে পুরো লিস্ট। এখানে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে এই ক্যারোটিনয়েডসের যে একটা বিশেষ ফাংশন রয়েছে, সেটা হচ্ছে যে ক্যারোটিনয়েডস এরা তো এই ক্লোরোফিল এ ছাড়া বাকি সবই অ্যাক্সেসরি। এই ক্যারোটিনয়েডসের বিশেষ ফাংশন হচ্ছে এরা প্ল্যান্টকে ফটো অক্সিডেশন থেকে রক্ষা করে। যদি আলো বেশি হয়ে যায়, অক্সিজেন বেশি হয়ে যায়, তখন জারণ ঘটে যায়, অর্থাৎ ক্লোরোফিল নষ্ট হয়ে যায়। ক্লোরোফিলের ফটো অক্সিডেশন থেকে রক্ষা করে এইটা। এবং এদের যে ফাংশনটা অ্যাকচুয়ালি সেটা কি করে, এরা লাইট নিয়ে সেটা দিয়ে দেবে কাকে? ক্লোরোফিল একে। তাহলে এই ক্ষেত্রে এইরকম ফটো অক্সিডেশন থেকে রক্ষা করে এরা উদ্ভিদকে বাঁচায়। এটাকে বলে নন ফটো কেমিক্যাল কোয়েঞ্চিং। এই কোয়েঞ্চিং কথাটার মানে আছে নেভানো। এরা সেই লোডটা নিয়ে নেয়, হ্যাঁ, ফটোকেমিক্যাল রিয়াকশান হয়ে নষ্ট হয়ে যেতে দেয় না, সেটাকে নিভিয়ে দেয়। তো এই ঘটনাটাকে নন ফটোকেমিক্যাল কোয়েঞ্চিং বলে। তাহলে ক্যারোটিনয়েডসের ক্ষেত্রে এইটুকু, আর যে ইনফরমেশনটুকু বললাম এইটুকু পড়লেই ফটোসিনথেটিক পিগমেন্টস এইটা চলবে।